ঝালকাঠির ৪ উপজেলায় সরকারি বিধিনিষেধ অমান্য করে বেপরোয়াভাবে চলছে অবৈধ ইটভাটা। বিদ্যালয়ের পাশে ধোয়া, কৃষিজমির মাটি কেটে নেওয়া, কাঠ পোড়ানোসহ নানা অনিয়মে পরিবেশ ও জনস্বাস্থ্য পড়েছে মারাত্মক ঝুঁকিতে। অবৈধ ভাটার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ঘুষ দেওয়ার চেষ্টাও করেছে মালিকপক্ষ। ঝালকাঠি জেলা জুড়ে যেন দাপটেই চলছে অবৈধ ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের তালিকায় জেলার ৪১টি ইটভাটার মধ্যে বৈধ মাত্র ১৯টি, আর বাকি ২২টি চলছে কোনো প্রকার অনুমোদন ছাড়াই। SB1 ও ২, GGB, MCB, 7 স্টার সহ বেশ কয়েকটি ইটভাটায় স্থাপিত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একদম পাশে। কাঠ পোড়ানোর কালো ধোঁয়ায় শ্বাসকষ্ট, চোখ জ্বালা, অ্যালার্জি সহ নানা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে কোমলমতি শিক্ষার্থীরা। সোনা বাংলা মাধ্যমিক স্কুলের পিছনে ভাটা আমরা অনেকদিন ধরে দেখতে আছি। কাটে পরে শহীদ ইসলামের প্রাইমারি স্কুলের দুই সাইডে দুইটা চলতে আছে। রঘুয়ার দরিচর প্রাইমারি স্কুলের উত্তর পাশে একটা, দক্ষিণ পাশে একটা। SB 2টা ভাটা চলে। কাঁচা ইটের কাঁচামাল হিসেবে নির্বিচারে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমির উর্বর মাটি ও নদীর তীর। এতে নষ্ট হচ্ছে কৃষি জমির প্রাকৃতিক উর্বরতা, কমছে ফসল উৎপাদন। আইন অনুযায়ী ইটভাটায় কাঠ পোড়ানো নিষিদ্ধ, কিন্তু ঝালকাঠির অধিকাংশ অবৈধ ভাটায় প্রকাশ্যে পোড়ানো হচ্ছে বিপুল পরিমাণ কাঠ। এতে যেমন বনভূমি উজাড় হচ্ছে, তেমনি বায়ু দূষণ বাড়ছে কয়েক গুণ। রঘু দরিচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলের পাশে আমরা ইট কাটি আজ 6 বছর ধরে। এসব ভাটার কাছ দিয়ে চলছে ভারী ট্রলি ও ট্রাক। ঢাকা না দিয়ে ইট পরিবহন করায় বাতাসে সারাক্ষণ উড়ছে ধুলা, আর অতিরিক্ত ভারে দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে LGEDর গ্রামীণ সড়ক। অবৈধ কর্মকাণ্ডের তথ্য সংগ্রহে গেলে বক্তব্য দিতে রাজি হননি অনেক ভাটার মালিক, বরং NTC, SB1, MCB সহ একাধিক ভাটার কর্তৃপক্ষ সংবাদ প্রকাশ না করার জন্য চেষ্টা করেন ঘুষ দিয়ে থামিয়ে দিতে। 87 নং রঘুয়ার দরিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ের পাশে একটা ইট ভাটা আছে এবং এখানে ইট পোড়া হয়, ইট কাটে, সমিল আছে, লাকড়ি টাকড়ি কাটে। স্কুলে 3 বছর আছে, 3 বছর যাবতীয় স্কুলে ইট ভাটা দেখতেছি। যেখানে আইন অনুযায়ী বিদ্যালয়, বসতি বা কৃষি জমির পাশে ইটভাটা স্থাপন নিষিদ্ধ, ঠিক সেখানেই গড়ে উঠেছে এসব অবৈধ ভাটা। পরিবেশ অধিদপ্তর মাঝে মাঝে অভিযান চালালেও ভাটা বন্ধ থাকে খুব অল্প সময়ের জন্যই। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের শিথিল তদারকির সুযোগে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে এসব ভাটা। ফলে পরিবেশ, কৃষি, জীববৈচিত্র্য আর জনস্বাস্থ্যের উপর তৈরি হচ্ছে ভয়াবহ সংকট। সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। খুবই দ্রুততম সময়ের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আক্কাস শিকদার বলেন, ঝালকাঠি সদরসহ 4 উপজেলায় প্রায় শতাধিক বৈধ ও অবৈধ ইটভাটা রয়েছে। এসব ইটভাটা স্থানীয় প্রশাসন ম্যানেজ করে অথবা তাদের চোখ ফাঁকি দিয়ে কাঠ পোড়ানো হচ্ছে। এতে বন উজাড় হচ্ছে, পাশাপাশি এ থেকে সৃষ্টি হওয়া কালো ধোঁয়ায় স্কুল কলেজের কোমলমতি শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। ঝালকাঠির সদর সহ ঝালকাঠির বিভিন্ন উপজেলায় প্রায় শতাধিক বৈধ অবৈধ ইটভাটা রয়েছে। এই বৈধ এবং অবৈধ সকল ইটভাটাই স্থানীয় প্রশাসনকে কখনো ম্যানেজ করে, কখনো স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এখানে কাঠ পোড়ানো হচ্ছে এবং এই কাঠ পোড়ানোর কারণে বন উজাড় হচ্ছে। পাশাপাশি এ থেকে সৃষ্ট ধোঁয়ায় বিভিন্ন ইটভাটার পাশে যে স্কুল এবং কলেজ রয়েছে, সেই স্কুলের যে কোমলমতি শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে এই ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট, জ্বর, কাশি সহ নানা রোগ হচ্ছে। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেসা বলেন, গত বছর 25টি ইটভাটায় অভিযান চালিয়ে 32 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিজন শেষে প্রত্যেক ইটভাটার মালিকদের ডেকে আলোচনা করেছি যাতে অবৈধ ইটভাটা এবছর পরিচালনা না করেন। এবছর ঝালকাঠি জেলায় 19টি বৈধ ইটভাটা এবং 22টি অবৈধ ইটভাটা রয়েছে। গত বছর এর থেকে আরেকটু বেশি ছিল। গত বছর আমাদের এই কার্যালয় থেকে 25টি ইটভাটায় অভিযান করে 32 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সিজন শেষে আমরা প্রত্যেকটা ইটভাটার মালিকদেরকে ডেকে মিটিং করেছি যাতে কোনো অবৈধ ইটভাটা এবছর পরিচালনা না করেন, এবং তাদেরকে একাধিকবার সিজন শুরুর আগে নোটিশ দেওয়া হয়েছে। কারণ আমরা ভিজিটে গেলে তখন অনেকেই খুব ইমোশনাল কথাবার্তা বলে, তারা যে কোনো ভাবে চায় তাদের ইটভাটা চালাবে। আমরা যতই মোবাইল কোড করি তারা আবার কাজ শুরু করে। এজন্য আমরা আগেই বলে দিয়েছি যে আপনারা কেউ আর নতুন করে ইনভেস্টমেন্ট করবেন না।
জেলা পরিবেশ অধিদপ্তরকে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হবে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে। পরিবেশ অধিদপ্তর, আমাদের ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে যে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট এবং তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। আমি ইউএনকে বলেছি তারা দ্রুত এই অভিযান পরিচালনা করবে। কৃষি জমির উর্বরতা নষ্ট করে, কাঠ পুড়িয়ে, বনভূমি উজাড় করে এবং গ্রামীণ সড়ক ধ্বংস করে চলছে এসব অবৈধ ইটভাটা। আইন প্রয়োগ কঠোর না হলে এবং ভাটা মালিকরা সচেতন না হলে ঝালকাঠির পরিবেশ আগামীতে আরও ভয়াবহ পরিস্থিতির দিকে যেতে পারে, এমন আশঙ্কা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।